বন্ধুরা, কলা খুবই পরিচিত একটি ফল আমাদের সকলের কাছেই। এটি খুব সহজলভ্য এবং সস্তাও বটে। প্রত্যেক দিন যদি আমরা একটি বা দুটি করে পাকা কলা খেতে পারি তাহলে কিন্তু অনেক রোগের হাত থেকে রক্ষা পাবো। বন্ধুরা, এই পাকা কলাতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস, মিনারেলস, ফাইবার, বিভিন্ন প্রকারের ভিটামিনস। পাকা কলা কিন্তু আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে থাকে, হজম শক্তি বৃদ্ধি করে। এছাড়া যদি নিয়মিত আমরা পাকা কলা সঠিক পরিমাণে খাই তাহলে কিন্তু রক্তাল্পতা বা অ্যানিমিয়া কখনোই আমাদের শরীরে দেখা দেবে না। এটি আমাদের চোখের দৃষ্টি ভালো রাখে, আমাদের নার্ভকে ভালো রাখে, আমাদের স্মৃতিশক্তির উন্নতি ঘটিয়ে থাকে পাকা কলা। এছাড়া আমাদের হার্টের স্বাস্থ্যও কিন্তু ভালো রাখে, আমাদের বোন হেলথ ভালো রাখে পাকা কলা, আমাদের মাসেলস হেলথ ভালো রাখে। বন্ধুরা, পাকা কলা যদি আমরা খাই তাহলে কিন্তু আমাদের শরীরে এনার্জি বৃদ্ধি পাবে। এটি আমাদের শরীরে শক্তি বৃদ্ধি করে থাকে। এছাড়া এটি কিন্তু যদি নিয়মিত আমরা খাই তাহলে ভবিষ্যতে অ্যালঝেইমারের কবলে পড়ব না। আমাদের শরীর থাকবে অ্যাক্টিভ এবং এনার্জিতে ভরপুর থাকবো সব সময়তেই। বন্ধুরা, কলা যদি নিয়মিত আমরা খাই তাহলে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন প্রকার যে পেইন তার থেকেও আমরা রক্ষা পাবো। এটি ভীষণ উপকারী আমাদের শরীরের পক্ষে। ছোট্ট শিশু থেকে বৃদ্ধ সকলেই কিন্তু পাকা কলা খেতে পারেন। তবে পাকা কলা চেষ্টা করবেন সবসময় দিনের বেলা খেতে। এটি সন্ধ্যার পরে কখনোই খাবেন না। তবে যাদের কোষ্ঠকাঠিন্য প্রচণ্ড পরিমাণে তারা রাতে ঘুমোতে যাবার অন্তত 2 ঘন্টা আগে কলা খাবেন, দুটো। যদি খইয়ের সঙ্গে মেখে খেতে পারেন তাহলে বেশি উপকার পাবেন। এভাবে খেলে দেখবেন সকালবেলা উঠে আপনাদের যে পটি সেটি একেবারেই পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা, তবে যাদের ঠান্ডা লাগার ধাত আছে তারা কলা কখনোই সন্ধ্যার পরে খাবেন না। চেষ্টা করবেন দুপুরবেলা খেতে, খাবার পরে অথবা সকালবেলা খাবার পরে খাবেন। আর বন্ধুরা, কলা কিন্তু সকলের পক্ষে হিতকারী নয়। যেমন যারা প্রচণ্ড পরিমাণে মোটা তারা কলা না খাওয়াই ভালো, বা অল্প পরিমাণে খাওয়াই ভালো। আর যাদের ডায়াবেটিস আছে, আনকন্ট্রোল ডায়াবেটিস, তারা পাকা কলা না খাওয়াই ভালো। তারা যদি কাঁচা কলা খান তাহলে উপকার পাবেন। আর বন্ধুরা, যারা ওজন বৃদ্ধি করতে চান খুব দ্রুত তারা প্রত্যেক দিন 2টি করে পাকা কলা অবশ্যই খাবেন, তাহলে কিন্তু ওজন বৃদ্ধি পাবে। আর যারা ওজনকে নিয়ন্ত্রণ করতে চান তারা অল্প পাকা কলা প্রত্যেক দিন 1টি করে খাবেন, তাহলে ওজন নিয়ন্ত্রণে থাকবে এবং ওজন কন্ট্রোলে থাকবে। আর বন্ধুরা, অত্যাধিক পরিমাণে পাকা কলা বেশি কখনোই খাবেন না, তাহলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। আর কাঁচা কলা এবং পাকা কলা এই উভয়েরই কিন্তু উপাদান প্রায় সমান সমান। তবে কিছু কিছু ক্ষেত্রে তো পার্থক্য আছেই। যেমন ডায়াবেটিস পেশেন্ট যারা, তারা পাকা কলা না খাওয়াই ভালো, তারা কাঁচা কলা সেবন করবেন। আর যাদের প্রচণ্ড পরিমাণে কোষ্ঠকাঠিন্য আছে তারা পাকা কলা খাওয়াই ভালো, তারা কাঁচা কলা কম খাবেন। কারণ কাঁচা কলা কিন্তু পায়খানা আরও মানে শক্ত করে দেয়। তাই আপনারা বুঝে শুনে, শরীর বুঝে কাঁচা কলাও খেতে পারেন বা পাকা কলাও খেতে পারেন। বন্ধুরা, অবশ্যই আপনারা কলা খাবেন এবং সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।